আদা ঐক্য পরিষদের যারা শীর্ষ নেতা রয়েছেন, বিশেষ করে ওয়ারিস আলী ভাই, মাহমুদুল হাসান ভাই, খায়ের ভাই, তারপরে আপনার এই যে লুৎফুর রহমান ভাই, সালজার ভাই, রফিকুল আলম, এম এ হান্নান, ইসা কবির ভাই, হুমায়ুন কবির ভাই যারা আজকে ছিলেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকের মতো একটা পরিবেশে কর্মসূচি তারা না দিয়ে যে আগামী 26 তারিখ কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা এর সাথে আরও একটা কিন্তু কথা ছুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে এর মধ্যে অর্থ উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের সাথে তারা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। এবং ওয়ারিস আলী ভাই কিন্তু এটাও বলেছেন যে প্রধান উপদেষ্টা মহোদয় বা অন্য যেখান থেকেই হোক সেখান থেকে চিঠি আকারে আমাদেরকে ইনভাইট করতে হবে দাবি আদায় ঐক্য পরিষদকে, এবং এখান থেকে যারা শীর্ষ নেতা রয়েছেন তারা গিয়ে আমাদের দাবির কথাগুলি রাজপথে নয় সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি আমাদের এই দাবিগুলি উঠে আসে তাহলে আমরা কেন রাজপথে যাব? রাজপথে যাওয়া তো আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে পেটের ক্ষুধা, 10 বছর আমরা যে বঞ্চনার শিকার, সেই পে স্কেল বাস্তবায়ন। আমাদের রাজপথে যেতে হবে এমন কোনো বিষয় নয়, আর রাজপথে যাওয়াটাও আমাদের সমীচীন নয়, কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের প্রজাতন্ত্রের সকল নিয়ম শৃঙ্খলা মেনেই আমাদের সকল দাবি আদায় করতে হবে এবং সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি আগামী এই সপ্তাহে আমরা কিন্তু একটা সুখবর পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য হারাবেন না, সবাই ধৈর্য ধারণ করে থাকবেন, আর কেউ বিচলিত হবেন না যে এখন এটা হয় নাই, তখন এটা হয় নাই, এই জন্য আর হবে না, এটা না ভাই। যে কোনো একটা আপনাদেরকে একটা কথা বলি, হাতুড়ির শেষ আঘাতেই কিন্তু পাথর চূর্ণ বিচূর্ণ হয়। তার মানে এই নয় যে প্রথম আঘাতটা বিফলে গেছে। একাধিক প্রচেষ্টার ফলেই কিন্তু একটা দাবি সফল হয় বা একটা যে কোনো কাজ সফল হয়, এটা মনে রাখবেন। ধন্যবাদ। আমরা আশাবাদী, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।